হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বৃষ্টিতে আমের বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর মিনু পাখি এসে টুনি পাখির ঘরের সামনে বসে ডাকতে থাকে, টুনি বোন, ও টুনি বোন, দরজাটা একটু খোলো না, আমি মিনু পাখি। এরপরে টুনি তার ঘরের দরজা খুলে দেয় আর দেখে মিনু তার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন সে বলে, আরে মিনু, তুমি এত বৃষ্টির মধ্যে এখানে কি করছো? দেখো না টুনি বোন, এই বৃষ্টির মধ্যে আমার বাসাটা খুবই দুলছে আর আমার বাসায় কোনোই খাবার নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে আর আজ রাত্রিরে যদি আমায় একটু থাকতে দিতে খুবই উপকার হতো। ঠিক আছে মিনু, তুমি এখন ভেতরে এসো। এই নাও মিনু, আমার ঘরেও খুবই অল্প পরিমাণেই খাবার রয়েছে, আজ খেয়ে নাও। কালকে আমরা দুজনেই বৃষ্টি থামলে খাবারের খোঁজে বের হব। এরপরে মিনু মহা আনন্দে সেই দানা খেয়ে নেয় আর তারপরে তাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি বোন, আমাকে খাবার দেওয়ার জন্য আর আশ্রয় দেওয়ার জন্য। আমি কালকে অবশ্যই বৃষ্টি থামলে তোমার সাথে খাবার খুঁজতে যাব। পরের দিন বৃষ্টি থামলে তারা দুজনে মিলে খাবার খুঁজতে বের হয় আর দেখে গড়ি আর কালু তাদের ঘরের সামনে বসে রয়েছে। আরে গড়ি আর কালু, তোমরা এখানেই বসে আছো? চলো, সামনেই শুনেছি একটা আম গাছ রয়েছে, সেখানে গিয়ে আমরা একটু আম খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেকদিন তো ভালো আম খাওয়া হয়নি, তা খাওয়া যাবে, চলো তাহলে। এরপরে তারা সবাই মিলে আম খাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সেই জায়গায় পৌঁছেও যায়। সেখানে গিয়ে টুনি আর মিনু মিলে পাকা আমগুলো খেয়ে নেয় আর গড়ি আর কালুর ভাগ্যে কাঁচা আমগুলোই পড়ে থাকে। আরে গড়ি, তুমি একদম চিন্তা করো না, চলো আমরা এই কাঁচা আমটাকেই বাড়িতে নিয়ে যাই, একদিন তো নিশ্চয়ই পেকে যাবে, তখন তুমি নয় খেয়ে নিও। এরপরে গড়ি আর কালু মিলে সেই কাঁচা আমটাকে ঘরে এনেই রেখে দেয়, কিন্তু অনেকদিন হয়ে গেলেও সেই কাঁচা আম মোটেই পাকে না। এই যে কালু, তুমি যে বলেছিলে এই আম নাকি পেকে যাবে, আমার তো এখন খুবই খিদে পেয়েছে, যাও আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করো। কিন্তু গড়ি, এই বৃষ্টির মধ্যে আমি কোথায় খাবার আনতে যাব? তুমি বরং এই কাঁচা আমটাই খেয়ে নাও। ছি 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 ছি, এই কাঁচা আমটা আমাকে খেতে বলছো? যাও তাড়াতাড়ি এক্ষুনি আমার খাবারের জোগাড় করে আনো। আরে গড়ি, তুমি বাইরে গিয়ে দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রায় বন্যা হয়ে যাওয়ার উপক্রম। এদিকে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির ফলে চারিদিকে একেবারে বন্যা হয়ে যায়, পাখিদের বাসা পর্যন্ত বন্যার জল উপরে উঠে আসে। সমস্ত পাখিরাই তখন বাসার মধ্যে না থাকতে পেরে বাসার বাইরে চলে আসে। এদিকে গড়ি সেই কাঁচা আমটিকে বাইরে নিয়ে আসে, কারণ তার খুবই খিদে পেয়ে যায়। গড়ি এবার খিদে সহ্য করতে না পেরে সেই কাঁচা আমটাতেই কামড় দেয় আর তারপরে বলে, কি বাজে, এটা কি খাওয়ার যোগ্য নাকি? এটাকে এক্ষুনি জলে ফেলে দেওয়া উচিত। এই কথা বলেই গড়ি সেই আমটাকে জলের মধ্যে ফেলে দেয়, কিন্তু আমটা জলে ডুবে না গিয়ে সেটি জলের ওপরে ভাসতে থাকে আর কিছুক্ষণ বাদে তার মধ্যে থেকে আলো ঠিকরে বেরিয়ে আসে আর চার থেকে একটা আমের ঘর তৈরি হয়ে যায়। সেই আমের ঘরটি ছিল যথেষ্টই বড়। সমস্ত পাখিরা সেই আমের ঘরের মধ্যে আশ্রয় নেয় আর গড়ি তখন তাদের বলতে থাকে, আরে শোনো সবাই, এই ঘর আমার আর কালুর, তোমরা এক্ষুনি এখান থেকে সবাই বেরিয়ে যাও। এই কথা শুনে সমস্ত পাখিরা বেরিয়ে গেলে আমের বাড়িটিও সেখান থেকে উধাও হয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বিপদের সময় সকলেরই সকলের পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।